বছর ধরে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির আকাঙ্ক্ষা বারবার ব্যর্থ হয়েছে, এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশন সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ২৪-এর গণ অভ্যুত্থানের পর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রচেষ্টা ধরে রাখার আহ্বান জানান তিনি। মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আওয়ামী লীগ দেশের মানুষের সব অধিকার খর্ব করেছিল, তাই সবার সঙ্গে পরামর্শ করে এটি করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই আগস্টের আন্দোলনে ঢাকার উত্তরায় ২০০ অধিক মানুষকে হত্যা মামলায় ২০ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাকিস্তানের সঙ্গে আলোচনার আগে নিজের বাসভবনেই উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ৩ বাহিনীর প্রধান ছাড়াও রয়েছেন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। নতুন মৌসুম থেকেই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আসবেন জাবি আলোনসো। আনুষ্ঠানিক ঘোষণার জন্যই কেবল অপেক্ষা ছিল, কিন্তু নতুন মৌসুম না, ক্লাব বিশ্বকাপ থেকেই লস ব্লাঙ্কোসদের কোচ হিসেবে দেখা যাবে জাবি আলোনসোকে।